বৃষ্টি বৃষ্টি রাত থেকেই হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো সকাল সকাল চলে এলাম ছাদে। আজকে সকাল সকাল দেখো বৃষ্টি বৃষ্টি রাত থেকেই হচ্ছে, কিন্তু ঘরে যেইকার গরম সেই রয়েছে, গরম কিন্তু কমেনি। তো চলো খোলামেলা পরিবেশ দেখতে আমিও সকালবেলায় চলে এসেছিলাম ছাদে, তোমাদেরও দেখালাম। আর বৃষ্টি পড়ছে, আজ আর ছাদে বৃষ্টির মধ্যে যাওয়া যাবে না। এবার যাই নিচে, সব কাজকর্মগুলো করি। তোমাদের দাদাভাই তো কাজে চলে গেছে, এবার আমিও গিয়ে কাজে হাত দিই। তো বন্ধুরা আজ তো বৃহস্পতিবার, তো সেই জন্য তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর আমিও ছাদে গেছিলাম, একটু ওদিকটা ঘুরে এসে তারপর ঘরের কাজগুলো সব সেরে নিয়েছি। ঘরগুলো সব মুছে তারপরে চলে গেছিলাম বাজারে। বাজারে আজকে বাজার করতে যাইনি, আজকে গেছিলাম ঠাকুরের জন্য একটু সন্দেশ আর ফুল আনতে। তো মন্দিরে আজকে অমাবস্যার পুজো আছে, সেই কারণে সন্দেশ নিতে গেছিলাম। আর আজ তো বৃহস্পতিবার, আমার ঘরের ঠাকুরের জন্য একটু ফুল বেলপাতা আনতে গেছিলাম। তারপর দেখো বাড়িতে এসে ঠাকুর ঘরে আগে না গিয়ে আগে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে যে রান্না করে নিচ্ছি। তো সবজি আমি কি কি কেটে নিয়েছিলাম সেগুলো তো তোমাদের দেখালাম। এখন এই দেখো কি কি ভেজে নিয়েছি। ওখানে আগে বেগুন ভেজে রেখেছি, তারপর কাঁকরোল ভেজে নিয়েছি, আর এই যে সবার লাস্টে আমি পটল ভাজছি। তো এই ভাজা দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। রান্না বান্নাও সেরকম কিছু আর করব না, আজকে রান্না হচ্ছে খিচুড়ি। খিচুড়ি আর ভাজা দিয়েই আজকে দুপুরবেলার খাওয়া দাওয়াটা হবে। তো বন্ধুরা দেখো ভাজাগুলো সব হয়ে গেছে, আর আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আর আজকে খিচুড়ি আমি মুসুরির ডাল দিয়ে রান্না করছি। আর এখানে দেখতে পাচ্ছ ভাত আছে, এই ভাতটা কিন্তু আজকের না, ভাতটা কালকের। তো ভাতটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর বার করে নিয়ে ভালো করে একটু জল দিয়ে গরম করে রেখেছি। খিচুড়ি আমাদের ঘরে সবাই খেতে চায় না, ভাই তো খেতেই চায় না দিনের বেলায় খিচুড়ি, আমিও খুব একটা ভালোবাসি না। সেই জন্য ভাতগুলো গরম করে রেখে দিলাম, খিচুড়ি খেতে ভালো না লাগলে ভাত খেয়ে নেব। আর এই যে দেখো ভাজাগুলো সব করে রেখেছি, আর এই ডালটা আছে কালকের ডাল, এটা ভাতের জন্যেই রাখা আছে। যে ভাত খাবে সেই ডালটা দিয়ে আর ভাজা দিয়ে খেয়ে নিতে পারবে। তো ওদিকে খিচুড়িটা প্রেশার কুকারে তো বসানো আছে, তোমরা দেখতেই পেলে। তো ওটা 3টে সিটি পড়লে আমি নামিয়ে নেব। ততক্ষণে এদিকের কাজগুলো আমি সেরে নিই। কলপারে বাসনগুলো আমি নামিয়ে দিয়ে চলে এসেছি। এখন খিচুড়িটা নামিয়ে আমি গ্যাসটা পরিষ্কার করে নেব। এদিকে দেখো সবজিগুলো কেটেছিলাম, সে কুটনোগুলো এখনও পড়ে আছে, এবার এগুলো গুছিয়ে নেব। রান্না করার আগ দিয়ে তাড়াহুড়ো করে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে রান্না করতে শুরু করে দিই, কিন্তু এই যে গুছানোগুলো এইগুলো চট করে হয় না। তো সেই জন্য একবারে প্রেশার কুকারে দেখো বসিয়ে দিয়েছি খিচুড়িটা, সিটি পড়তে তো একটু সময় লাগবে। তার ফাঁকে কিন্তু আমার এইগুলো গোছানো পরিষ্কার করা হয়ে যাবে। আর আজকে বৃহস্পতিবার, ঠাকুর ঘরে গেলে পুজো দিতে অনেকটা সময় লাগে, সেই কারণে আজকে আর ঠাকুর ঘরে আগে যাইনি। এদিকের কাজগুলো সেরে নিয়ে যদি ঠাকুর ঘরে যাই, নিশ্চিন্তে কিছুটা সময় নিয়ে আমি পুজোটা দিতে পারবো। আর যেহেতু আজকে খিচুড়ি রান্না করলাম, রান্নার সেরকম চাপ নেই, বেশি সময়ের ব্যাপার না, তাই ভাবলাম তোমাদের দাদাভাই আস্তে আস্তে আমার এদিকে রান্না করে পুজোটাও হয়ে যাবে, সেই জন্য আগে রান্না করে নিলাম। আর প্রচণ্ড পরিমাণে গরমও পড়েছে। এই গরমে আগে যদি আমি রান্না করে নিই তাহলে স্নানটা করলে একটা শান্তি লাগে আলাদা, জানো তো। আর না হলে ওই স্নান করে পুজো দিয়ে এসে রান্না করে পরে আবার অস্বস্তি লাগে। আর তাছাড়া আজকে পুজো দিতেও বেশি সময় লাগবে না, কেননা অমাবস্যা লেগে আছে, তাই আজকে লক্ষ্মীর ঘরটা আমি নামাইনি। তো বন্ধুরা দেখো রান্নাবান্না তো আমার হয়ে গেল, এবার গ্যাসটা পরিষ্কার করে নিলে হয়ে যাবে, তারপর আমি স্নান করতে যেতে পারবো। তো সেই সকাল 6:30 থেকে জানো তো এই 2টো 2:30 3টে এক একদিন বেজে যায়, তখন পর্যন্ত আমার চলতেই থাকে। এইবার সকাল থেকে ওই দুপুর পর্যন্ত সব কিছু করে নিয়ে যখন একটু বিছানায় পড়ি না, তখন আর ইচ্ছা করে না অন্য কোনো কাজে হাত দিই। তো যাই হোক, দুপুরবেলায় রেস্টের পর তারপর তো আবার বিকেলবেলায় উঠে জামা কাপড় তোলা, গোছানো, তারপর সন্ধে দেওয়া, তারপর আবার রান্নাঘরে ঢুকে ছেলে যদি কোনো টিফিন ঘরে খায় তাহলে করে দিলাম, নয়তো নিজে একটু চা করে খেলাম। তারপর আবার রাতের রান্না, এই সব করার পর তারপর আবার ভিডিও এডিট করা, ভিডিওর ভয়েস দেওয়া, অনেকটা সময় লেগে যায়। সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে খাটনি পড়ে যায়। তো বন্ধুরা দেখো স্নান করে পুজো দিয়ে চলে এসেছি, আর তোমাদের দাদাভাইকে আমি আগেই খেতে দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, তারপর ছেলেকে খেতে দিয়েছি, ছেলেরও খাওয়া হয়েছে। তারপর সবার লাস্টে দেখো আমি নিয়ে বসেছি।
আর এই যে কি করেছি সেগুলো তো তোমাদের আগে একবার দেখিয়েছি, তাও বলে দিই। ওখানে দেখো পটল ভাজা আছে, কাঁকরোল ভাজা আছে, বেগুন ভাজা আছে, আর তার সাথে আছে ডিম ভাজা। ডিমটা ছেলেকে ভেজে দিয়েছিলাম, ও অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা আমার জন্য রেখে দিয়েছে। তো বন্ধুরা, তখন তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে গেছে, আর আমিও একটু শুয়েছিলাম। এর মধ্যে দেখছি মন্দিরে পুজো শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই এসছে পুজো করতে। আর প্রত্যেক অমাবস্যাতে তো যখন পুজো হয় বাবা কিন্তু মন্দিরের সামনেই বসে থাকে। তো বাবা তো হসপিটালে ভর্তি ছিল, তোমরা তো জানোই, আর আজকেই ছুটি পেয়েছে। সেই জন্য শরীরটা খুব একটা ভালো নেই, স্নান খাওয়া দাওয়া করে ঘরে একটু রেস্ট নিচ্ছে। আর আমি তো চলে এলাম দেখো মন্দিরের সামনে পুজো দেখতে। আর আশপাশেরও কয়েকজন আসে, আজ দেখছি এখনও আসেনি, হয়তো এখনও টের পায়নি যে পুজো শুরু হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমি তো দর্শন করছি, আমার সঙ্গে সঙ্গে তোমরাও দর্শন করো। সেই দুপুরবেলায় মন্দিরে যখন পুজো হচ্ছিল তখন ওখান থেকে পুজো শেষ হয়ে যাওয়ার পর একটু প্রসাদ খেয়ে ঘরে গিয়ে শুয়েছিলাম। আর আজ শুয়ে থাকতে থাকতে ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ছাদে গিয়ে একটু হাঁটাচলা করে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। আজ তো বৃহস্পতিবার, তো ভাবছিলাম আমি একটু পাঁচালি পড়ব। কেননা প্রত্যেক বৃহস্পতিবার দিনই আমি সকালবেলায় পুজো করি, সকালে আর পাঁচালিটা পড়ার সময় হয় না, সেইটা আমি সন্ধেবেলায় পাঁচালি পড়ি। তো দেখছি আজকে আবার ভাই দেখছি গান চালিয়েছে, ঠাকুরের গান আর কি, কীর্তন চলছে, সেই কারণে আজকে আর আমার পাঁচালিটা পড়া হলো না। আর এদিকে দেখো আমি গোপাল সেবাটাও দিয়ে দিয়েছি। এই সন্ধেবেলায় সন্ধে দিতে এসেও কিন্তু প্রায় ঘণ্টাখানিকের ধাক্কা। কেননা সন্ধেবেলায় আগে সন্ধে দিয়ে তারপর গোপাল সেবা দিয়ে কিছুক্ষণ দরজাটা বন্ধ করে রাখি। তারপর আবার এসে এই দেখো এইগুলো একটু গুছিয়ে নিলাম। এখন গোপাল শয়ন দেব, তারপর আমার ঠাকুর ঘরের কাজ শেষ হবে। তারপর ঠাকুর ঘরটা বন্ধ করে গিয়ে একটু চা নিয়ে বসবো। গোপাল শয়ন দিয়ে চলে এসেছি দেখো রান্নাঘরে। তো আজকে মুড়ি দিয়ে চা খাবো ভেবেছি। তো মুড়িগুলো দেখছি বর্ষাকাল তো, আর আমার ঘরে মুড়ি এনে রাখা থাকলে সেই মুড়িটা চট করে খাওয়া হয় না। তো রেখে দিয়ে দেখছি একটু নরম নরম হয়ে গেছে, সেই জন্য একটুখানি গরম করে নিলাম। এমনি আমি মুড়ি খেতে খুব একটা পছন্দ করি না, মানে খুব মন না চাইলে আমি কিন্তু মুড়ি চট করে খাই না। আজকে মনে হলো চায়ের সাথে একটু মুড়ি খাই, তাই মুড়িটা একটু গরম করে নিলাম। কেননা প্রত্যেক দিন না ইচ্ছা করে না বিস্কুট আর চা খেতে, সেই একঘেয়েমি, তাই না? আর বাইরের খাবার তো খুব একটা আমি খাই না, সেই জন্য কী আর করা যাবে, তাই আজকে মুড়িটাই গরম করে নিয়ে বসলাম। এই সন্ধে টাইমটা জানো তো খুব একা লাগে, সারাটা দিন যেমন তেমন কেটে যায়, কিন্তু এই সন্ধে টাইমটা না কাটতে চায় না। ছেলে বড় হয়ে গেছে, ছেলেও থাকে বাইরে, আর তোমাদের দাদা ভাইয়ের তো সারাদিন দোকানেই কেটে যায়। তো বন্ধুরা দেখো চলে এলাম রান্নাঘরে, এসে দেখছি ভাই আলু ভাজছে। দিনের বেলায় ভাতটা কেউ খায়নি, সবাই কিন্তু খিচুড়িই খেয়েছে, তাই ভাতটার মধ্যে জল দিয়ে রেখে দিয়েছিলাম। আর এই দেখো পান্তা ভাত খাওয়ার জন্য ভাই আগেই শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছে, পেঁয়াজ কেটে রেখেছে, আর এইখানে আলু ভাজা হচ্ছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্তই, টাটা বন্ধুরা।